ঘরে বাঁধাকপি আর ডিম আছে, তাহলে এই নাস্তাটা না বানালে মিস করবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি বাঁধাকপি আর ডিম দিয়ে দারুণ মজাদার একটি নাস্তা। সহজ করে দেখিয়েছি নাস্তার রেসিপিটি, একবার হলেও বাসায় তৈরি করবেন। তো চলুন রেসিপিটি তৈরি করি। তো এখানে আমি বাঁধাকপি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে সামান্য পরিমাণ লবণ দিয়ে এটাকে ভালো করে চটকে নিয়েছি, যাতে এর থেকে এক্সট্রা পানিটা চলে আসে, মানে বের হয়ে যায় আর এটা একদম নরম হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন আমি প্রায় 2 থেকে 3 মিনিট খুব ভালো করে চটকে নিয়েছি। এখন আরেকটা বল নিয়ে নিচ্ছি, এর থেকে পানি বের করে ওইখানে রাখার জন্য। এতে করে কিন্তু এটা শুষ্ক হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। আর আমি এটা কিন্তু চিপে চিপে ভালো করে এরকম করে পানিটা বের করে নিয়েছি। আর এভাবে করে আমি সবগুলো কিন্তু করেই নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা পানি বের হয়েছে এর থেকে। এটা কিন্তু আর পানি দিয়ে ধোবার কোনো প্রয়োজন নেই। এর থেকে যে এক্সট্রা পানিটা বের হয়েছে সেটা এখন ফেলে দেব। আর এখানে আমি একটি মিক্সিং বোল নিয়েছি আর এর মধ্যে 2টা ডিম দিয়ে দিচ্ছি। তো ডিমটাকে আমি কোনো কিছু ছাড়াই একটু ফেটিয়ে নেব। তবে ফোম করা দরকার নেই, শুধু জাস্ট আমরা যে ডিম ভাজি করি ওই রকমভাবে একটু ফেটিয়ে নিলেই হবে। তো আমি হ্যান্ড উইক্সের সাহায্যে এটাকে ফেটিয়ে নিচ্ছি। চাইলে আপনারা কাঁটা চামচ অথবা এমনি চামচ দিয়েও এটাকে ফেটিয়ে নিতে পারেন। তো আমি কিন্তু ডিমটাকে ফেটিয়ে নিয়েছি। এখন বাঁধাকপির যে বোলটা সেটা নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। চাইলে একটু কমও দেওয়া যেতে পারে, তবে পার্সোনালি আমার কাছে এই রেসিপিটাতে পেঁয়াজ কুচি একটু বেশি দিলে ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি 4 থেকে 5টি কাঁচামরিচ কুচি। এখানে ঝালটা যে যেমন খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ঝালটা এখানে দিয়ে দিবেন। তো এখানে আমি দিয়ে দিচ্ছি যে ফেটিয়ে রেখেছিলাম 2টা ডিম, সেটাও দিয়ে দিয়েছি। আর একসাথে এই সবগুলো এখন খুব ভালোভাবে মিশিয়ে নেব। তবে খেয়াল রাখবেন উপর নিচ করে একটু মিশিয়ে নেবেন, পেঁয়াজটাও যাতে বাঁধাকপির সাথে খুব ভালোভাবে মিশে যায় আর এই ডিমের সাথে বাঁধাকপি আর পেঁয়াজটাও যাতে খুব ভালোভাবে মিশে যায়। তো মিশানো হয়ে গেলে এখন অন্যান্য সব উপকরণগুলো দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিলাম 1 কাপ ময়দা। এখানে আপনারা চাইলে আটাটাও দিতে পারেন, আমি এখানে ময়দা দিয়েছি। দিয়ে দিলাম উঁচু করে 1 চামচ কর্নফ্লাওয়ার। আর এখানে কর্নফ্লাওয়ারটা দিলে মচমচে ভাব আসবে। দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়া আর 1 চামচ মরিচ গুঁড়া। সাথেই দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়ার গুঁড়া আর দিচ্ছি 1 চামচ গরম মশলার গুঁড়া। এখানে আমি প্যাকেটের গরম মশলাটা নিয়েছি, চাইলে আপনারা আস্ত গরম মশলাটা ভেজে তারপর গুঁড়া করে দিতে পারেন। দিয়ে দিয়েছি 1/2 চামচ জিরার গুঁড়া আর সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া। আর দিয়ে দিলাম 1 চামচ ইস্ট। এটা চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে এটা ফ্লাপি হবে। যখন আপনি এটা রান্না করবেন দেখবেন গরমে তবে এটা ফুলে ফুলে উঠবে। তো দিয়ে এই সব মশলাগুলো একত্রে মিশিয়ে নিতে হবে। আর এখানে মশলাটা আপনি কতটুকু বানাবেন সেই পরিমাণ অনুযায়ী মশলাগুলো অ্যাড করে দিতে হবে। তো আমি একটু বেশি পরিমাণে বানিয়ে নিচ্ছি, যেহেতু এটা অনেক মজার হয় আর আমার ঘরে সবাই এটা পছন্দ করে। তো আমি এটাকে মিশিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন এরকম হয়েছে। এখন চলে যাব সরাসরি চুলায়। তো চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখানে প্যান বসানোর আগে নিচে কিন্তু তাওয়া দিয়েছি আমি একটা, যাতে এই রান্নাটা মানে রেসিপিটা খুব সুন্দরভাবে হয়। তো এর জন্য চুলার আঁচ কিন্তু মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে এটাকে রান্না করে নিতে হবে। তো প্যানে তেল দিয়ে গরম করে নিয়েছি আর গরম হয়ে গেলে এই মিশ্রণটা দিয়ে দেব, বাঁধাকপির যে মিশ্রণটা দিয়ে আমি হাত দিয়ে চেপে চেপে এটাকে পুরো প্যান পর্যন্ত ছড়িয়ে দিচ্ছি। চাইলে আপনারা ছোট করে দিতে পারেন, সেটাও একরকম হয়। আর আমি এটা এরকম বড় করেই রান্না করে নিচ্ছি। আর উপর দিয়ে গাজরের স্লাইস করে কেটে নিয়েছিলাম ছোট ছোট করে, একদম পাতলা পাতলা করে, সেটা উপর দিয়ে দিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে। শুধু সৌন্দর্যের জন্য চাইলে স্কিপ করতে পারেন, তবে সবজি যেহেতু বাচ্চারা খেতে অনেক পছন্দ করে তাই আমি দিয়েছি। আর উপর দিয়ে সামান্য পরিমাণ কালো জিরার গুঁড়া ছিটিয়ে দিয়েছি, এটাও কিন্তু খেতে অনেক মজাদার হয়ে থাকে। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 2 থেকে 3 মিনিট রান্না করে নিয়েছি। আর এই ফাঁকে একটা ডিম ফেটিয়ে নিয়েছি, শুধু একটা ডিম, চাইলে স্কিপ করতে পারেন। তো এর উপর দিয়ে এই ডিমটাকে এখন দিয়ে দেব।
দিয়ে একটু ব্রাশ দিয়ে ছড়িয়ে দেব যাতে চতুর্পাশে এটা সুন্দরভাবে ছড়ানো হয়ে যায়। আর এই উপর থেকে এই গাজরের স্লাইস আর কালো জিরাটা যাতে ধরে রাখে, এর জন্য এই ডিমটাকে দেওয়া। তারপরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 6 মিনিট রান্না করে নিতে হবে। চুলার আঁচ বরাবরই হাই টু মিডিয়ামের মাঝামাঝি রেখে এটাকে রান্না করে নিতে হবে। এখন উল্টানোর পালা। এর জন্য যা করতে হবে, উপরে একটা প্লেট দিয়ে তারপরে এটাকে হাতল ধরে উল্টিয়ে নিতে হবে, এতে করে সুবিধা হবে। আর চাইলে আপনারা 2 হাতলের মাঝখানে কিন্তু রেখে এটাকে উল্টিয়ে নিতে পারেন। তো আমি এটাকে উল্টিয়ে দিয়েছি, এখন ওই পাশ হওয়ার পালা। এখন ঢেকে দিয়ে আবারও 5 থেকে 6 মিনিট রান্না করে নিতে হবে। আর চুলার আঁচ বরাবরই কিন্তু এরকম হাই টু মিডিয়ামের মাঝামাঝি রেখে রান্না করতে হবে। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু এরকম ব্রাউন কালার হয়েছে। এখন ওই পাশ উল্টিয়ে দেব। আর দেখতেই পাচ্ছেন এটা দেখতে কতটা সুন্দর আর লোভনীয় লাগছে। এখন আমি একটি ছুরির সাহায্যে পিস পিস করে কেটে পরিবেশন করব। আর এভাবেই হয়ে গেল ডিম আর বাঁধাকপির মজাদার নাস্তা। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। চাইলে এভাবে করে সকাল অথবা বিকালের নাস্তায় কিন্তু এটা পরিবেশন করতে পারেন। আর বাসায় একবার হলো ট্রাই করে দেখতে পারেন। ট্রাই করলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না খেয়ে কেমন লেগেছে। আজ এ পর্যন্তই, আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।